আজকের টপিক বার্ড-সাবার্ট সূত্রের প্রয়োগ। লাস্ট যেখানে শেষ করেছিলাম বার্ড-সাবার্ট সূত্রের বিবৃতি, সেই সম্পর্কিত ধ্রুবক, চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমে, অন্য মাধ্যমে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। তো গতকাল আমরা কমপ্লিট করেছিলাম বার্ড-সাবার্ট সূত্রের বিবৃতি। আজকে যেটা করবো যে বার্ড-সাবার্ট সূত্রের প্রয়োগ। তো ফার্স্ট প্রয়োগ হচ্ছে ঋজু পরিবাহী নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য একটা ঋজু পরিবাহী আমি যদি ধরি, ঋজু মানে সোজা, ঠিক আছে, সোজা একটা পরিবাহী আমরা যদি নিই, তার মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা আই হয়, তাহলে আমরা দেখব যে এ তার সারাউন্ডিংসে বা এর চারিপাশে চৌম্বক ক্ষেত্র কত তৈরি করছে, চৌম্বক ক্ষেত্রের দিক এবং মান দুটোই আমরা আজকে নির্ণয় করব। তো এর আরও পার্ট আছে, এখান থেকে আমরা আসবো, এর কিছু শাখা সাবপার্ট বা বিশেষ ক্ষেত্র আমরা প্রয়োগ করে দেখব কতদূর কী হয়। তো ঋজু পরিবাহীর ক্ষেত্রে প্রথমেই আমরা এরকম একটা পরিবাহীর কথা চিন্তা করেছি বা নিয়েছি, ব্ল্যাক কালারের পরিবাহী দেখানো হয়েছে, এখানে মোটা করে ডিএল অংশ আমি দেখিয়েছি, ঠিক আছে, এলিমেন্টের লেন্থ বা যেটা বলছিলাম যে ক্ষুদ্র একটা অংশ, পরিবাহীর ক্ষুদ্র অংশ ডিএল। আই প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে, স্থির মানের প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। তো আমরা চাইছি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করতে। চলো দিকটা সোজাভাবে নির্ণয় করে ফেলি। বার্ড-সাবার্ট সূত্রের যেটা জিনিস ছিল, মান ছিল, সেটা হচ্ছে আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। দিক কি করে নির্ণয় করবো না, দিক নির্ণয় করতে গেলে আমার কি লাগে না ডিএল ক্রস আর। আবার বলি ডিএল কি না, ডিএল হচ্ছে পরিবাহীর ক্ষুদ্র অংশ ডিএল, এবং আর হচ্ছে যে বিন্দুতে নির্ণয় করতে বলছে ডিএল থেকে সেই বিন্দুর রৈখিক দূরত্ব হচ্ছে আর। ভেক্টর রাশি অ্যারো কোথা থেকে কোথায় হবে না ডিএল থেকে যে বিন্দুতে আমরা বের করতে চাইছি ওই বিন্দু পর্যন্ত, ঠিক আছে। মান হচ্ছে এই দূরত্বটা হচ্ছে মান, দিক হচ্ছে এরকম এদিকে, ঠিক আছে। লাস্ট যে ভিডিওটা সেখানে আমরা দেখেছিলাম দিক হচ্ছে এরকম দিচ্ছিলাম, তো পি বিন্দুটা এরকম জায়গায় ছিল, ডিএল এখানে নিচ্ছিলাম। ডিএল আমার ইচ্ছা, আমি যেখানে ইচ্ছা নিতে পারি, তোমরা যে কোনো জায়গায় কনসিডার করতে পারো। তো বোঝানোর জন্য আমার এখানে সুবিধা হয় বা বইগুলোতেও এরকমই করে। তো ডিএল এবং ডিএল এর দিক কোন দিকে, ডিএল ভেক্টর আছে, দিক কোন দিকে না প্রবাহ মাত্রার দিকে। তো এটা তো সোজা আছে, ঋজু সোজা পরিবাহী, তো স্পর্শকও এর উপরেই থাকবে। তো ডিএল এর দিক হচ্ছে প্রবাহ উপরের দিকে, তাহলে এটা হচ্ছে ডিএল এর দিক, আর হচ্ছে এদিকে। তাহলে ডান হাতে ডিএল ক্রস আর যদি আমি করি এরকম করে যদি আমি রোটেশন পাই, তাহলে ক্যাপ ধরলাম, ওয়াটার ক্যাপ, এরকম করলে ক্যাপ ভেতরের দিকে যাবে। তো বোর্ডের ভেতরের দিকে চিহ্ন কি না সার্কেল করে ক্রস। তো দিক আমরা পেয়ে গেলাম, দিক বা ডিরেকশন। চলো এবার হচ্ছে আমরা দেখি একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিবাহীর জন্য কত হয় বার্ড-সাবার্ট প্রয়োগ করে, আমরা দেখি, যেটা আমাদের উদ্দেশ্য। তো এটা বার্ড-সাবার্টের আমরা যে মান, চৌম্বক ক্ষেত্রের যে মান ডিএল অংশের জন্য এখানে যেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ডিবি, ঠিক আছে। তো সেই ডিবি আমরা ফর্মুলা লিখেছি μ0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এখানে দেখার জিনিস বা লক্ষণীয় হচ্ছে ডিএল, এটা এখান থেকে ডিএল 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 করে এই পর্যন্ত যাবে, আর এই বিন্দুটাকে যদি আমি বিভিন্ন জায়গায় নিই আরটাও হচ্ছে পরিবর্তন হবে, তার মানে চলরাশি হচ্ছে দুটো। তো আমরা একটু চাইছি এই দুটো চলরাশিকে একটা চলরাশিতে রূপান্তরিত করতে। তো আমরা কি করেছি না এখানে ও বিন্দু কনসিডার করেছি, এখান থেকে একটা লম্ব অঙ্কন করেছি যে বিন্দুতে আমাদেরকে গণনা করতে হবে। তো পরিবাহী থেকে সেই বিন্দু পর্যন্ত লম্ব অঙ্কন করেছি। লম্ব দূরত্ব কত না এক্স ধরে নিয়েছি, লম্ব দূরত্ব এক্স। এই আর এর সাথে এই এক্স ফাই কোণ করেছে। তো আমরা বিভিন্ন বিন্দু আর বিভিন্ন ডিএল এর জন্য শুধু ফাই দিয়েই আমরা প্রকাশ করে দেবো, এই কোণটা দিয়েই আমরা প্রকাশ করে দেবো বিভিন্ন ডিএল। এখানে যদি আমি ডিএল তাহলে ফাই কিরকম চেঞ্জ করবে, এটাকে মূল বিন্দুও বলতে পারো না, এটাকে অরিজিনও বলতে পারো, অরিজিন বা মূল বিন্দুও বলা যেতে পারে। কনসিডার করছি অরিজিন বা মূল বিন্দু ও বিন্দুকে। তো একটাই চলরাশি ফাইর সাপেক্ষে কি করে এই রাশিটাকে আমি পরিবর্তন করব বা রাশিমালাটাকে পরিবর্তন করব, দেখো কি করে করা যায়। তো আমার ডিএল আর সাইন থিটা, থিটাও চেঞ্জ করবে। যদি তিনটে চলরাশি আছে, তিনটে চলরাশি ডিএল সাইন থিটা আর তিনটে চলরাশিকে একটা চলরাশিতে আমি কনভার্ট করব, ফাইতে কনভার্ট করব। কি করে না আমাকে পরিবর্তন করতে হবে, তাহলে ডিএল কে সাইন থিটাকে আর
এটা যদি ফাই হয় তাহলে এখানে এই যে ডট ডট লাইনটা নিয়েছি, এটা সমান্তরাল একটা রেখা আমি কল্পনা করেছি। এই সমান্তরাল রেখাটা, এটা আর এই রেখাটা সমান্তরাল, তাহলে এই কোণটা একান্তর কোণ, এটা ফাই হলো এটা ফাই। এখন থিটা কোণ কোনটা? না ডিএল এর সাথে আর যে কোণ করে এটা হচ্ছে থিটা। এই ডিএল এর সাথে, ডিএল হচ্ছে প্রবাহ মাত্রার দিকে আর আর হচ্ছে এদিকে, যে কোণ করে সেটা থিটা। বার্সাবাটে যেরকম করে আমরা পড়েছি বিবৃতিটা সেরকমই আমরা শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব, ঠিক আছে? অন্য কোনোভাবে লিখলে লিখতে পারো, বাট একটা ফিক্সড যদি আমরা ধরে রাখি এই রাশিমালাগুলোকে বা চিহ্নগুলোকে, তাহলে আমাদের পড়াশোনা করতে সুবিধা হবে, ঠিক আছে? গন্ডগোল হবে না বা গোলাবে না। তো হয়তো বিভিন্ন রকম আছে, যে কোনো একটা ফরম্যাট ধরার চেষ্টা করব। চলো এবার আমরা কি করে করব, ডিএল সাইন থিটা আর স্কয়ারকে চেঞ্জ না। এই ত্রিভুজটা দেখো, ডিএল অংশটা কোথায় ধরেছি না মূল বিন্দু থেকে এল দূরত্বে আমি ডিএল অংশটা ধরেছি, মূল বিন্দু থেকে এল দূরত্বে। তাহলে এই দৈর্ঘ্যটা নিশ্চয়ই এর চেয়ে বেশি বেশি কিছু একটা হবে। তো সেটা আমরা এই কোণ দিয়ে ডিফাইন করব বা কোণ দিয়ে ব্যাখ্যা করব এই দৈর্ঘ্যটা কত। তো এটা এল, এর চেয়ে বড় একটা দৈর্ঘ্য। তো আমরা বলছি মূল বিন্দু থেকে এল দূরত্ব পরে আমরা যে ক্ষুদ্র অংশ কল্পনা করেছি ডিএল হচ্ছে এল দূরত্ব পরে, মূল বিন্দু ও, ওর থেকে এল দূরত্ব উপরে আমরা ডিএল নিয়েছি, ঠিক আছে? কনসিডার করেছি। চলো এই সমকোণী ত্রিভুজটার জন্য, এই সমকোণী যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, জ্যামিতিতে এত ডিটেলসে লেখার কিছু নেই। তোমরা নামটাম দিয়ে পরীক্ষায় যদি আসে তাহলে লিখতে পারো, নামটাম দিয়ে দেবে পয়েন্টে এ বি সি এরকম করে। তো বি তো ইউজ হয়, বি না করে পি কিউ আর এরকম করে, পি এখানে কিউ এখানে আর আর বা ও আছে দিতেই পারো। তো এই সমকোণী ত্রিভুজটাতে এল বাই এক্স, এল আর এক্স সম্পর্ক কি? লম্ব ভূমি। লম্ব বাই ভূমি মানে tan ফাই, tan ফাই সমান এল বাই এক্স। তাহলে এল সমান এক্স tan ফাই। উভয় পক্ষে অবকলন করে পাই, ডিফারেন্সিয়েশন করলে কি হবে না এল হচ্ছে চলরাশি, ফাই হচ্ছে চলরাশি, তাহলে ডিএল সমান এক্স হচ্ছে ফিক্সড, ঠিক আছে? এই লম্ব দূরত্বটা ফিক্সড, তাহলে এক্স হচ্ছে ধ্রুবক রাশি, গুণ আছে, ওর ডিফারেন্সিয়েশন হবে না, সেক্স স্কয়ার ফাই ডি ফাই। tan ফাই হচ্ছে ডিফারেন্সিয়েশন সেক্স স্কয়ার ফাই ডি ফাই। চলো ডিএল কে আমি কনভার্ট করলাম ফাইতে। এবার থিটা দেখো, থিটা সমান এটা আর এটা যদি সমান্তরাল হয়, এটা ফাই, তো এই অ্যাঙ্গেলটাও ফাই, এটা ফাই হলে এই অ্যাঙ্গেলটাও ফাই। তাহলে থিটা সমান 90 ডিগ্রি প্লাস ফাই। আমি লিখেছি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস ফাই। বোথ সাইড সাইন নিয়েছি, বোথ সাইড সাইন নিলে sin থিটা ইকুয়ালস টু sin পাই বাই 2 প্লাস ফাই মিন্স cos ফাই। চলো আবার এই সমকোণী ত্রিভুজে x বাই r ভূমি বাই অতিভুজ x বাই r মানে cos ফাই। তাহলে আমি যদি r বের করতে চাই, r কে এদিকে নিয়ে যাও, x বাই cos ফাই, তাহলে r ইকুয়ালস টু x sec ফাই। বোথ সাইড স্কয়ার নাও, বর্গ করো, r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার sec স্কয়ার ফাই। ঠিক আছে, তিনটে চলরাশিকে আমি কনভার্ট করেছি ফাইতে। দেখো পুরোটা ফাইতে হয়ে গেছে। এবার এই তিনটে, এই যে লাল বা রেড কালারের লাইন দিয়ে আমি দেখিয়েছি, তিনটাকে আমি প্লেস করবো বার্সাবাটে মানের যে রাশিমালা আছে ওখানে। ডিবি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 পাই, মিউ জিরো আই বাই 4 পাই যা ছিল তাই লিখেছি। ডিএল, ডিএল এর জায়গায় লিখছি x sec স্কয়ার ফাই ডি ফাই, x sec স্কয়ার ফাই ডি ফাই। তারপরে ছিল sin থিটা, sin থিটার জায়গায় আমি লিখছি cos ফাই, cos ফাই। নিচে ছিল r স্কয়ার, r স্কয়ার, r স্কয়ারের জায়গায় লিখছি x স্কয়ার sec স্কয়ার ফাই। দেখো x স্কয়ার sec স্কয়ার ফাই, sec স্কয়ার ফাই sec স্কয়ার ফাই ক্যান্সেল, x একটা করে ক্যান্সেল। তাহলে পড়ে থাকে মিউ জিরো আই বাই 4 পাই i cos ফাই বাই x ডি ফাই। আচ্ছা, এবার বোথ সাইড যদি আমি সমাকলন করি বা ইন্টিগ্রেট করি, এই পুরো অংশটা আমি ধরে নিচ্ছি এল এর চেয়ে বেশি কিছু একটা হবে। তো সেটা আমরা দেখবো, বিশেষ ক্ষেত্র প্রয়োগ করে দেখবো এল এর চেয়ে বেশি। তো পুরোটার জন্য আমি ধরছি এখানে কত না বি, ডিবি 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 করে পি বিন্দুতে আমি যদি সমাকলন করি বি পাবো। তাহলে বাম পক্ষে আমার ইন্টিগ্রেট করলে কত আসছে না বি। ডান পক্ষে আমি বলছি এখান থেকে যদি আমি কনসিডার করি ফাইকে, এখান থেকে যদি আমি ফাইকে নিই, এরকম চেঞ্জ করতে 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 ফাই এখানে অবধি যাবে। ঠিক আছে, পরের ভিডিওটিতে বা নেক্সট পার্টে আমরা দেখছি কি করে ফাইটা চেঞ্জ করাবো। ঠিক আছে, দেখাবো কি করে ফাই চেঞ্জ হয়। তো চলো ফাই 1 থেকে ফাই 2 লিমিট নিচ্ছি, ফাই 1 টু ফাই 2, ফাই 1 থেকে ফাই 2 লিমিট নিচ্ছি, cos ফাই ডি ফাই, cos ফাই ইন্টিগ্রেশন হচ্ছে sin ফাই। তো ইন্টিগ্রেট করলে লিমিট বসালে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট sin ফাই 2 মাইনাস sin ফাই 1 b ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 পাই x sin ফাই 2 মাইনাস sin ফাই 1।
এবার আমরা বিশেষ ক্ষেত্র প্রয়োগ করব। ঠিক আছে, তিনটে বিশেষ ক্ষেত্রে আমরা দেখব কি হয় বা স্পেশাল কেসে। একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের জন্য, অর্ধ অসীম দৈর্ঘ্যের জন্য বা অর্ধ অসীম, অসীম বলতে কি বোঝায়। থার্ড হচ্ছে এই পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। এর জন্য রাশিমালা কি পাচ্ছিলাম না, b = μ0I/4πx sin φ2 - sin φ1। ঠিক আছে, ইন্টিগ্রেশনের থেকে আমরা এটা পাচ্ছিলাম, তো ওটাকে লিখেছি। এবার এই যে নির্দিষ্ট দৈর্ঘ্যটাকে আমরা বলছিলাম একটাই চলরাশি ফাই দিয়ে আমরা প্রকাশ করব। তো বলছে নির্দিষ্ট দৈর্ঘ্য মানে এখান থেকে এত দূর, তাহলে যে কোনটা ফাই এখান থেকে স্টার্ট করছিলাম পরিমাপ করা, এরকম নিচের দিকে ফাই, এদিকে একটা ফাই। তো ফাইয়ের মান কি হবে, এটাকে যদি মূল বিন্দু বা অরিজিন, আমি এটাকে অরিজিন মেনে চলি বা মূল বিন্দু মেনে চলি ও বিন্দুটাকে, তাহলে অরিজিন বা মূল বিন্দুর উপরেরটাকে প্লাস ভাবছি আর নিচেরটাকে মাইনাস। এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি উপরের দিকে যেটা ছিল সেটাকে আমরা নিচ্ছিলাম φ2 = প্লাস আলফা আর φ1 = মাইনাস বিটা। কিসের জন্য মাইনাস, না মূল বিন্দু থেকে নিচের দিকে পরিমাপ করছি, উপর দিকটাকে প্লাস নিচ্ছে, নিচের দিকটাকে মাইনাস। তাহলে সাইন φ2 এর জায়গায় সাইন আলফা, φ1 এর জায়গায় মাইনাস বিটা, তাহলে মাইনাস সাইন অফ মাইনাস বিটা মানে মাইনাস সাইন বিটা প্লাস। তাহলে সাধারণ সূত্র আমার একটা পেলাম কি, b = μ0/4πx sin আলফা প্লাস সাইন বিটা। এটাকে সাধারণ সূত্র বলছি। ঠিক আছে, কেন না এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো। তো এখান থেকে তিনটে বিশেষ ক্ষেত্রে আমরা আসছি। ঠিক আছে, ফার্স্ট একটা ক্ষেত্র, এটাকে বিশেষ ক্ষেত্র এখান থেকে না এসে একদম বার্ট-সাবার্টের গাণিতিক রূপ থেকেই আসা যায়। কোশ্চেন কি করে না, পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, মান এবং অভিমুখ। তো পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দু, একটা p1 একটা p2, উপরে একটা নিচে একটা, দুটো ধরে আমি দেখিয়ে দিচ্ছি কি হয়। এখানে ডিএল আমি কনসিডার যে কোনো জায়গায় করতে পারি, ডিএল যে কোনো জায়গায় ধরতে পারি। তো আমি এরকম জায়গাটাতে ডিএল নিচ্ছি, তাহলে ডিএল এর দিক প্রবাহের দিকে, এখানে রিজু পরিবাহী, সোজা পরিবাহী, তাহলে ডিএল হচ্ছে এর উপরেই থাকবে, ডিএল উপরের দিকে। আর হচ্ছে এই ডিএল থেকে নির্দিষ্ট বিন্দু p1 পর্যন্ত দূরত্ব, এবং এরোটাও একই দিকে হবে, তাহলে আর এর দিকে উপরের দিকে। তাহলে কোণ কত না, θ = 0 ডিগ্রি। ঠিক আছে, এবার নিচের দিকে যদি হয় তাহলে হচ্ছে ডিএল উপরের দিকে, আর হচ্ছে ডিএল থেকে নির্দিষ্ট বিন্দু, ডিএল থেকে নিচের দিকে বিন্দু, তাহলে আর এর দিক হচ্ছে অ্যারো হচ্ছে নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে থিটা হচ্ছে 180। তো যাই হোক না কেন সাইন থিটার মান হচ্ছে, যাই হোক না কেন সাইন থিটা হচ্ছে 0, সাইন 0 হচ্ছে 0, সাইন 180 হচ্ছে 0। ঠিক আছে, তাহলে যে গাণিতিক রূপ আছে বার্ট-সাবার্টের, dB = μ0I/4πdl sin θ/α, তাহলে সাইন 0 বা সাইন 180 যাই হোক না কেন 0, তো dB = 0। তাহলে পরিবাহীর উপস্থিত যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে না, 0। ঠিক আছে, তো এটাকে শূন্য ভেক্টর বলতে পারি, কারণ এটা একটা ভেক্টর আছে, মান 0, দিক আছে। তো এরকম কোনো জিনিসের এক্সিস্টেন্স হয় না। তো যাই হোক, শূন্য ভেক্টর আমরা বলি, ছেড়ে দাও। তো কোশ্চেন যেটা আসবে যে পরিবাহীর উপস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, এমসিকিউ হিসেবে আসতে পারে, এমনি অঙ্কতে কোথাও চলে আসতে পারে বা ব্যবহার করা যেতেই পারে অঙ্ককে একটু জটিল করার জন্য। ঠিক আছে, নেক্সট যেটা আছে বইতে সেটা আমরা আলোচনা করি, যে দুটো বিশেষ ক্ষেত্র আমরা পাই, সমস্ত বইতেই আছে, সমস্ত মিডিয়ামের বইতেই আছে। বিশেষ ক্ষেত্র কি না, অসীম দৈর্ঘ্যের পরিবাহী। অসীম ব্যাপারটা কিরকম না, অসীম মানে হচ্ছে অনেক বেশি দূরত্ব, হ্যাঁ, অনেক বড় দূরত্ব। কোনো একটা দূরত্বের সাথে কল্পনা করলে, যেমন 5 কিলোমিটার দূরত্বটা আমার জন্য 5 কিলোমিটার হতে পারে, বা পিঁপড়ের জন্য কিন্তু অসীম। ঠিক একইভাবে অসীম মানে হচ্ছে এই পরিবাহীটা অনেক বড় তুলনায় এই দূরত্বটা। ঠিক আছে, এই যে দূরত্ব, যে দূরত্বতে আমরা এই পি বিন্দুতে আমরা পরিমাপ করার চেষ্টা করছি, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র, এই দূরত্বটাকে আমরা বড় করে দেখিয়েছি বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এই দূরত্বটা খুব ছোট এই পরিবাহীর দৈর্ঘ্যের তুলনায়, এই জন্য হচ্ছে অসীম। তো অসীম দৈর্ঘ্যকে প্রকাশ করছি কিভাবে না, উপরেরটা জানি না কত দূরে চলে গেছে, নিচেরটা কত দূরে চলে গেছে, অনেক দূরে। ঠিক আছে, তো এরকম জায়গায় যদি দৈর্ঘ্যটা যদি এইটুকু হতো, তাহলে ফাই কোণটা এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর হতো। এখন ফাই কোণটা কি হবে না, এখন এরকম জায়গায় হলে আমি এখান থেকে এরকম ড্র করতাম, এটা এখানে হলে এটা এখানে করতাম। এখন উপরের দিকে কোথায় গেছে আমি জানি না, তাহলে বাড়তে 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 এটা এরকম সোজা হয়ে যাবে, নিচের দিকটাও ঠিক এরকম করে বাড়তে বাড়তে সোজা হয়ে যাবে। তাহলে সোজা হয়ে গেলে আমার আলফা কোণের মান দাঁড়াচ্ছে, দেখো আলফা হচ্ছে π/2, নিচে হচ্ছে বিটা কোণের মান দাঁড়াচ্ছে
এগেন পাই বাই টু। ঠিক আছে, লক্ষণীয় ব্যাপার হচ্ছে একবার মাইনাস বসিয়ে নিয়েছি শুরুতে ইন্টিগ্রেশন করার সময়, অরিজিন থেকে নিচের কোণটাকে একবার বলেছি মাইনাস, ঠিক আছে, আর মাইনাস বসাবো না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু নোট করে নিও, আর কিন্তু মাইনাস বসাবো না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। দেখো আমি সাধারণ সূত্রে কি করেছি, দুটো পাই বাই টু এখানে বসিয়েছি, তো সাইন 90 টু, তো 2 দুগুণে 4 বা 2 টু যা 4, তো কেটে গেলে 2 পাই এক্স মিউ জিরো আই বাই 2 পাই এক্স। ঠিক আছে, তো অনেক বইতে মিউ জিরো বাই 4 পাই এক্স রাখে, উপরে একটা 2 রেখে দেয় 2 আই। হ্যাঁ, তো ঠিক আছে, যেটা একই জিনিস। এবার হচ্ছে অর্ধ অসীম। অর্ধ অসীম আর কিছুই না, একটা দিক ফিক্সড আর একটা দিক অসীম। যেমন এখানে পি বিন্দুটা এখানে ফিক্সড করে দিয়েছি, এখানে প্রবাহ মাত্রা হচ্ছে আই, প্রবাহ মাত্রা আই। পি বিন্দু এখানে ফিক্সড, নিচের দিকে কোণ নেই, বিটা কোণ 0, উপরের দিকটা অনেক দূরে চলে গেছে, অনেক বেশি, অনেক উপরের দিকে গেছে, তো জানি না কোথায়, তো অসীম। তাহলে এই কোণটা হচ্ছে পাই বাই টু, দেখো আলফা পাই বাই টু, বিটা 0। ঠিক একইভাবে এরকম জায়গাটাতে যদি পি বিন্দু হয়, এখানে প্রবাহ মাত্রা এরকম তড়িৎ প্রবাহ মাত্রা নেই, পরিবাহী নেই, তার নিচের দিকটা হচ্ছে অসীম, কোথায় গেছে জানি না। তাহলে এটা বাড়তে 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 আমরা কোথায় যাবে না, এরকম সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলে বিটার মান তখন 90 ডিগ্রি। ঠিক আছে, বিটা 90 ডিগ্রি, আলফা হচ্ছে 0। যাই হোক না কেন, একটা 1 একটা 0, বা এটা 1 এটা 0। ঠিক আছে, এখানে সাধারণ সূত্রে একটা 0 একটা 1। ঠিক আছে, আর এটা 0 এটা 1, এটা 0 এটা 1, যাই হোক না কেন আমরা আসছে তখন কত, মিউ জিরো আই বাই 4 পাই এক্স। লক্ষণীয় ব্যাপার, শর্টকাট কি না, মিউ জিরো আই বাই 2 পাই এক্স অসীমের জন্য না, অর্ধ অসীম অর্ধেক। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, শর্টকাট বানিয়ে নিতেও পারো। তো আমরা দেখলাম বার্টসাবার্টের রিজু পরিবাহীর জন্য, নির্দিষ্ট দৈর্ঘ্যের রিজু পরিবাহীর জন্য কত হয় সাধারণ সূত্র বের করলাম, সেটার বিশেষ ক্ষেত্র করলাম কি অসীম দৈর্ঘ্যের জন্য আর অর্ধ অসীমের জন্য। আরেকটা লক্ষণীয় বিষয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবাহীর উপরিস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হয় না। আমার যদি এটা পরিবাহী হয়, এটা যদি পরিবাহী হয়, প্রবাহ মাত্রা এরকম নিচের দিকে যদি যায়, নিচ থেকে উপরের দিকে, তাহলে এর উপরে কোথাও চৌম্বক ক্ষেত্র পাবো না, এর থেকে দূরের দিকে হবে, বাইরে। তো বলরেখা দিয়ে আমরা দেখিয়ে দেবো কি করে হয়, বলরেখার যেখানে ভিডিও আসবে সেখানে আমরা দেখাবো বলরেখা ডায়াগ্রাম, ওখান থেকে কেউ করা যেতে পারে বা আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রিজু দৈর্ঘ্যের পরিবাহী, রিজু নির্দিষ্ট দৈর্ঘ্য পরিবাহীর জন্য হলো। এবার হচ্ছে বৃত্তাকার পরিবাহী, তড়িৎবাহী বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে অক্ষস্থিত বিন্দুতে আর হেলমহোল্টজ দ্বিতীয়কুণ্ডলী। ঠিক আছে, এই হলো মোটামুটি বার্টসাবার্টের সূত্রের প্রয়োগ, বিবৃতি হয়ে গেল। তারপরে আমরা অ্যাম্পিয়ার